বুদ্ধিতে ভালোই চাল চেলেছ। এত কথা না বলে এই দুইটাকে গুলি করে বুড়িগঙ্গার নদীতে ভাসিয়ে দিলেই তো হয়। এই চুপ করো, তোমার বুদ্ধিতে আমি চলি না। আসসালামু আলাইকুম দর্শক। গরিবের বউ কোটিপতি নাটক এখন এক ভয়ঙ্কর টুইস্টে পৌঁছে গেছে। সোলেমান খান নিজের ছেলেকেও অস্বীকার করেছে, আর ফিরোজ এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। সোলেমান, সব সম্পত্তি সাবরিনের নামে করে দাও। আমি চাই না ওই ফকিন্নির ছেলে আমার কিছু পাক। ওকে, ঠিক আছে স্যার, আজই কাজ শুরু করছি। পাশে সাব্বির দাঁড়িয়ে হাসছে। সাব্বির, ড্যাড চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। ফিরোজ, এই 3 মাসেই খেলা ঘুরাবো, আমি ওদের শেষ করে দেব। স্নেহা, শুধু রাগ দিয়ে কিছু হবে না, প্ল্যান করে আগাতে হবে। স্নেহার বাবা হেসে, খেলা এখনো শুরুই হয় নাই, আসল চালটা এখন দিব। ক্যামেরা জুম, সোলেমানের চোখে সন্দেহ। দৃশ্য 3, সাব্বির ও স্নেহার প্ল্যান। স্নেহা ইচ্ছাকৃতভাবে সাব্বিরের সাথে দেখা করে। সাব্বির, তুমি আমাকে বিয়ে করবে? স্নেহা হালকা হাসি, প্রমাণ দাও তুমি আমাকে কতটা ভালোবাসো। সাব্বির ফাঁদে পড়ে। স্নেহা মনে মনে, এই ছেলেই হবে আমাদের জয়ের চাবিকাঠি। ফিরোজ ও পরিবার রাস্তায় মাল বিক্রি করছে। লোকজন, 500 টাকা, বিদেশি মাল। দৃশ্য 5, টুইস্ট সিন। স্নেহা গোপনে ফোন করছে। স্নেহা, হ্যাঁ সব ঠিকঠাক চলছে। সাব্বির পুরোপুরি ফাঁদে পড়েছে। অন্য পাশ থেকে রহস্যময় কণ্ঠ, ঠিক সময় হলে আঘাত করো। সলিমান খান হঠাৎ জানতে পারে। ম্যানেজার, স্যার ফিরোজ আবার ব্যবসা শুরু করেছে। সলিমান চমকে, অসম্ভব, ও আবার উঠছে। ক্যামেরা কাট, ফিরোজের দৃঢ় মুখ। ফিরোজ, এইবার খেলাটা আমি খেলব। সম্ভাব্যভাবে গরিবের বউ কোটিপতি পর্ব 4 আগামী 1 থেকে 3 দিনের মধ্যেই ইগল মিউজিক বা সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ হতে পারে, কারণ আগের পর্বগুলোর গ্যাপ খুব কম। হঠাৎ একজন পুরনো ব্যবসায়ী আসে। ব্যবসায়ী, এই মাল যদি আমি বালকে নিই? ফিরোজ, আপনি নিতে চাইলে আমরা ডিল করতে পারি। নতুন আশা জাগে। ফিরোজ, স্নেহার পরিবার রাস্তায় মাল বিক্রি করছে। সবাই চিৎকার করছে, 500 টাকা, বিদেশি মাল, শেষ অফার। মানুষ ভিড় করছে। হঠাৎ এক বড় ব্যবসায়ী আসে। ব্যবসায়ী, এই মালগুলো যদি আমি বাল্কে নিতে চাই? ফিরোজ চমকে, আপনি সিরিয়াস? ব্যবসায়ী, হ্যাঁ, কিন্তু দাম কমাতে হবে। ফিরোজ একটু চিন্তা করে। ফিরোজ, ডিল হবে, কিন্তু একটা শর্ত আছে।